আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনারা? ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন, আসলে রেজাউল কোথায়? রেজাউল, ওয়ালাইকুম সালাম। রেজাউল কোথায়? রেজাউল, এই রেজাউল কোথায়? রেজাউল, রেজাউল এদিকে আসো। তোমরা ভালো আছো সবাই? আপনারা যারা দেখছেন তোমরা একটু এদিকে আসো। এই বাচ্চাটার শরীরটা অসুস্থ ছিল, তার হাতে অনেক সমস্যা ছিল। আমি আগের একটা ভিডিওতে বলে গেছিলাম। তার এনে চিকিৎসা করানোর পরে সে সুস্থ ছিল। আপনারা জানেন যে এই মাদ্রাসার মধ্যে আমি আসা আমার পকেট থেকে 200-250 টাকা খরচ হয়েছিল। আমি গরিব মানুষ, তারপরেও আল্লাহ তাআলা তার রিজিকে রাখছিল। আমার পকেট থেকে 250 টাকা খরচ হয়েছিল। গাড়ি ভাড়াটা সম্পূর্ণ এই আরবালি বাজার থেকে আমি হসপিটালে মোড় নিয়েছিলাম, এই সদর হসপিটালে নিয়েছিলাম, এখানে চিকিৎসাটা করেছিলাম। আওয়া যাওয়া গাড়ি ভাড়া আমি নেই নাই। অর্থলের 250 টাকা আমার খরচ হয়েছিল। ওষুধ পানি কিনে দিকে খরচ হয়েছিল। তো এখন আজকে কালকে রাত্রে আমার হুজুরে ফোন দিল, হুজুর আপনি একটু আসেন। আসসালামু আলাইকুম। এই যে উনি হচ্ছে আব্দুল হান্নান হুজুর, উনি মাদ্রাসার পরিচালক। উনি এখানে অনেক এতিম বাচ্চারাও আছে। তো এর ভিতরে কয়েকটি বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমি হুজুরে বলে গেছিলাম, হুজুর এখানে যেহেতু আপনার মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা আছে, তাদের যদি কোনো ডাক্তারের অসুস্থ হয়ে যায়, খোদা না করুক, খোদাই তুরুক বালাই দিয়ে খোদাই আবার ভালো করে, যদি ওরা অসুস্থ হয়ে যায়, আমার এই সরেল হাসপাতালে আরিমো ডাক্তার কামরুল হাসান স্যার, উনি আমার গাড়ি যাতায়াত করে, উনি আমার গাড়িতে আসা যাওয়া করে। ওইখানে হাসপাতালে আমার একটা সুসম্পর্ক স্যারের সাথে আছে। আপনার কোনো এই ওষুধ পানি বা চিকিৎসার কোনো কুস্তা লাগে, এখান থেকে আমি ভালো একটা সাপোর্ট পাবো। তো হুজুরে আমি কথাটা বলে গেছিলাম, মনে হয় রেজাউল অসুস্থ হওয়ার পরে তার সে এখন সম্পূর্ণ সুস্থ। কালকে আমার ফোন দিয়ে বলতেছে যে 8-10টা বাচ্চা ঠান্ডা লেগে গেছে, সর্দি ঠান্ডা কাশি, ওদের অনেক অসুস্থতা ভুগতেছে, পড়াশোনা করতে পারতেছে না। আমি আগেও বলছিলাম এখানে কিছু এতিম বাচ্চারা আছে, সব মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা থাকে, এখানেও আছে। তো এর ভিতরে কয়েকটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, 8-10টা বাচ্চার মতন। তো আমি ওদেরকে নিয়ে হুজুরের ফোন দেওয়ার মধ্যে আমি আর দেরি করি নাই। হুজুর ওষুধ পানি পাওয়া যাবে 10টার আগে না, এখন হয়তো সম্ভবত 11টা-12টা বাজে গেছে। তো আউটডোরে টিকিট কাটিয়া ওনাদের চিকিৎসাটা আমি আমার আজকে পকেটে টাকা নাই, কিন্তু গাড়ি ভাড়াটা আমি যাত্রার সময় বাইরেছি, গাড়ি ভাড়াটা আমি আল্লাহর কোরআনের পাখিদের উদ্দেশ্যে ফ্রি দিয়ে দেবো। আমার সিএনজিতে আমি নিয়ে যাবো, আমার এই গাড়ি ভাড়াটা আমি ফ্রি দিয়ে দেবো। আর ওষুধ পানি যদি যেটা হাসপাতালতে আছে তো আছে, আর যে ওষুধ পানিটা নাই এটা দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ঠিক করে। কিন্তু আমার কাছে আজকে টাকা নাই। তো চলেন আপনারা আমরা হাসপাতাল যাই, যারা যারা অসুস্থ তারা। আমরা হাসপাতালের পাশে চলে আসছি। এই মুহূর্তে হাসপাতালের প্রথম যে গেট, সেই গেট দিয়ে আমরা এখন যাব। আপনারা কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন। আমরা চলে আসছি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বাচ্চাদেরকে নিয়ে, অসুস্থ বাচ্চাদেরকে নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে চলেন ভিতরে যাই। তাদের আউটডোরে টিকিট কাটা হচ্ছে। টিকিট কাটে তাদেরকে ডাক্তার দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন টিকিটগুলো কেটেই ডাক্তারের কাছে চলে যাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাচ্চাগুলোরে চিকিৎসা করাইয়া, এখানে কয়েকটা কথা না বললেই নয়। আমাদের সরাইল হাসপাতালের আরিমো ডাক্তার কামরুল স্যার, উনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ। ওনার পরিচালনায় এই যে আজকে 12-13 জন কোরআনের পাখিদেরকে নিয়ে আসছি চিকিৎসা করানোর জন্য, ওনাদের ডাক্তার কামরুল হাসান আরিমো ইনচার্জ, ওনার পরিচালনায় সমস্ত বাচ্চাগুলা 90% বাচ্চাগুলা ওষুধ পাইছে। শুধু 10% ওষুধ পান নাই। 10% ওষুধ হয়তো বাইরের থেকে কিনতে হইব। স্যারকে আমার এই ভিডিওর মাধ্যমে এবং কোরআনের পাখিদের মাধ্যমে ডাক্তার কামরুল হাসান স্যার যে পরিচালনা করছে সরাইল হাসপাতালের মধ্যে, উনি ইনচার্জ থাকাকালীন সবাই, এই যে সবাই, তোমরা কি সবাই ওষুধ পাইছো? তোমরা কি সবাই ওষুধ পাইছো? তো আসলে আমরা এই আরিমো স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে এখানে আমরা একটা ইতিম মাদ্রাসা থেকে কিছু কোরআনের পাখিদেরকে নিয়ে আসছিলাম চিকিৎসা করানোর জন্য। সঠিক মানের চিকিৎসাও পাইছে, 90% ওষুধও পাইছে। 10% ওষুধ হয়তো এটা আমরা বাইরের থেকে না লাগবে। তো আমাদের এই আব্দুরিম পেজটা বা মির ইসরায়েল যে পেজটা আছে, আপনারা আমাদের জন্য, আমি আসলে একটা গরিব মানুষ, আমি কিন্তু ওনাদেরকে 10% ওষুধটা কিনে দিতে পারবো না। আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমি কিন্তু 10% বাকি ওষুধটা কিনে দিতে পারবো না। আপনারা জানেন আমি সিএনজি চালাই, আমার সিএনজি ভাড়াটা শুধু আমি ওদেরকে কোরআনের পাখিদেরকে আমি ফ্রি দিয়ে দিলাম। এছাড়া আমার আর কিছু নাই, আমি শুধু সিএনজি ভাড়াটাই ফ্রি দিয়ে দিলাম। তো
আমাদের এই কোরআনের পাখিদের কাছে তোমরা কি আমাদের আরিমু ডাক্তার কামরুল হাসান স্যার যে ইনচার্জ উনি যেভাবে পরিচালনা করতেছে, ওনার নেতৃত্বে ওষুধ পানি পাওয়া যাচ্ছে, হাসপাতালের পরিচালনা ভালো হচ্ছে, তোমরা কি স্যারের জন্য দোয়া করবা? তো যাক, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করি। ডাক্তার কামরুল হাসান স্যার, আরিমু স্যার, ওনার ইনচার্জে হাসপাতালটা ভালো চলতেছে। উনি অত্যন্ত ভালো মানুষ। অতগুলা কোরআনের পাখি 90% ওষুধ পাইছে, 10% ওষুধ পান নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ভিডিওগুলা পাইলে আপনারা শেয়ার, লাইকস, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। তো আমরা এখন চলে যাচ্ছি বাসাতে। চলো, গাড়িতে একজন করে গিয়ে উঠো, একজন করে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। এই বাইক সরেন তো, বাইক সরেন। এই যাও, সবাই উঠো গিয়ে, সবাইকে ওঠো, সবাইকে ওঠো, সবাইকে ওঠো, সবাইকে ওঠো, সবাইকে ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। একজন সামনে নেবো, একজন সামনে নেবো, অফিসে 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 ভাই অফিসে অফিসে তাড়াতাড়ি ওঠো, একজন বউ না সামনে ওঠো, 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 অফিসে ওঠো, ভিডিও চলতেছে, তাড়াতাড়ি ওঠো। আমরা এখন চলে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবারও আসসালামু আলাইকুম। 10% ওষুধ হাসপাতালতে পাই নাই, তো আমি এই ওষুধটা কিনে দিতে পারি নাই। কয়েকটি বাচ্চার কিছু চোখের ডব, কিছু এটা সেটা, 10% ওষুধ আমি দিতে পারি না। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি খুব কষ্ট পাচ্ছি যে আজকে আমার কাছে টাকা নাই, আমি এই 10% ওষুধ বাচ্চাগুলোকে কিনে দিতে পারি না। কারণ আমার অসুস্থ বাচ্চাটাকে নিয়ে ঢাকা যেতে হবে, আমার কাছে আকুরি টাকা নাই। এই সর্বপ্রথম গাড়িটা নিয়ে বাইরে এই কোরআনের পাখিদেরকে গাড়ি ভাড়াটা ফ্রিতে আনা নেওয়া করলাম, আর 10% ওষুধ আমি কিনে দিতে পারি না। সেই জন্য আমি খুবই মর্মাহত।